সকলকে নমস্কার। জোহার আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাংগ্রুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংগ্রুর কাছে প্রার্থনা করব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখুন, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার যে ইউটিউব চ্যানেল সেটি অনেকটি বড় হয়েছে এবং সব দিক থেকেই চ্যানেলটি খুব গ্রো করছে। আপনারা বারবার ফোন করে রিকোয়েস্ট করছেন, দাদা পারমিশন দিন। পারমিশনের কিছু নেই, আপনারা পারমিশন প্রত্যেকটা ভিডিওতেই আমার দেওয়া আছে, যার জন্য আমি পাবলিকে ভিডিও নিয়ে আসছি। পারমিশন পাওয়ার জন্য চ্যানেলটাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলটার পাশে থাকুন। একটি শেয়ার করুন, দিয়ে আপনারা কাজ করুন, দেখুন 100% কাজ হবে। আমি প্রত্যেকজনকে পারমিশন দিয়ে থাকি। যাই হোক, আরও কিছু কিছু জন রিকোয়েস্ট করছেন যে দাদা ভিডিও শর্ট করুন। দেখুন, যে ক্রিয়াগুলো আপনারা করছেন সেই ক্রিয়াগুলো খুব শক্ত ক্রিয়া এবং প্রত্যেকটাই কার্যকরী ক্রিয়া। তো ক্রিয়াগুলোর যে সিস্টেম আছে, প্রসেসটা, পুরো প্রসেসটা আমাকে যদি বলতে হয় তাহলে টাইম তো একটু লাগবেই। আমি চেষ্টা করছি আপনাদের জন্য যে শর্ট করে ভিডিওগুলো আপলোড করার, ছোটো করে ভিডিওগুলো আপলোড করার। যাই হোক, বেশি কথা বাড়াবো না, কাজের জন্য একটু সময় নিয়ে আসবেন। আমার ফোন নাম্বার দুটো আপনারা জানেন, যে একটা ফোন নাম্বার হচ্ছে 8370825336, আর একটা হচ্ছে 8918606483। দুটো ফোন নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ আছে। আমার সেকেন্ড ফোন নাম্বারটাতে গুগল পে বা ফোনপে আছে। আর আমি চেষ্টা করছি আপনাদের সামনে নিত্য নতুন বিভিন্ন রকমের বিষয়ের ওপর ভিডিও বানানো, আপলোড করা। যারা রিকোয়েস্ট করেছিলেন যে পুরুষত্ব দুর্বলতা, যে শক্তিশালী পুরুষত্ব দুর্বলতাকে সরানো এবং পুরুষত্বকে শক্তিশালী করে তোলার যে ভিডিও, সেটা আমি আগের ভিডিওতে আপলোড করেছি। শত্রু দমনের ভিডিও আপলোড করেছি। চ্যানেলটাকে ভিজিট করুন, দেখুন সমস্ত রকমের ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং খুব কার্যকরী ভিডিও, এবং প্রত্যেকটা বিদ্যায় খুব ভালো কাজ হয়। তার রিপোর্ট আপনাদের কাছ থেকে আমি পাচ্ছি। আপনাদের রিপোর্টই আমি আপনাদেরকে বলছি, যে যারা আমার ভিডিও এর আগে দেখেছেন তারা কমেন্ট করেছেন দাদা ভিডিও আপনার খুব ভালো কাজ হয়। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি বশীকরণ। দেখুন, বশীকরণ বিভিন্ন পদ্ধতিতে হয়, বিভিন্ন জনা বিভিন্ন রকম পদ্ধতিতে করে থাকেন। বশীকরণ খুব সহজেই করা যায়। সহজ বশীকরণ, সবথেকে সহজ এবং শক্তিশালী বশীকরণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে কী করতে হবে, একটা লাল শালু কাপড় জোগাড় করতে হবে, তিনটে লবঙ্গ জোগাড় করতে হবে একসাথে। তিনটে লবঙ্গ, একটা লাল শালু কাপড়, একটা শ্বেত লজ্জাপতি গাছের শিকড়, এবং একটা হচ্ছে গিয়ে যে কৃষ্ণ তুলসীর যে মূল হয়, কৃষ্ণ তুলসীর মূল কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। এই তিনটে জিনিস আপনারা একসাথে জোগাড় করুন। যে মানে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার এক কপি ছবি জোগাড় করুন। এগুলো মূলত জোগাড় করলে, হ্যাঁ, আরেকটুখানি মধু, এগুলো অ্যাডভান্স আপনাকে জোগাড় করে রাখতে হবে। যে কোনো শনিবার বা মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমা, যে কোনো ভালো দিন দেখে, শনিবার বা মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমা, যে কোনো দিন, এই কয়েকটি দিনের মধ্যে আপনি যে কোনো দিনে আপনাকে কী করতে হবে, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার ছবিটি, তার সাথে তিনটে লবঙ্গ একসাথে রাখলেন, এবং যে শ্বেত লজ্জাপতি গাছের শিকড়টা ছিল সেটাকে, এবং কৃষ্ণ তুলসী গাছের শিকড়কে একসাথে আপনি যাকে বশীকরণ করছেন তার নাম বলে আপনি বাঁধবেন। 7টি পাক দেবেন বা 3টি পাক দেবেন, বিজোড় পাক দিয়ে সাদা সুতো দিয়ে বাঁধবেন। সাদা সুতো দিয়ে বাঁধার পরে কলা গাছ, আপনারা জানেন যে কলা গাছ খুব সহজেই পাওয়া যায়। একটা কলা গাছকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে তার মাঝের অংশটাকে খাল করে নেবেন। কিছু দিয়ে মাঝের অংশটা একটু তুলে, ওই মাঝের অংশ তুলে নেবেন, দেখবেন বাটির মতো হয়ে যাবে। তো বাটির মতো হয়ে গেলে ওই জায়গাটাতে কিন্তু মানে কলা গাছের যে রস, সেই রসটা এসে জড়ো হবে। পরের দিন যাবেন, দেখবেন কলা গাছের সেই রসটা এসে জড়ো হবে, এবং ওই রসের মধ্যে আপনাকে কী করতে হবে, এই যে লাল কাপড়ের মধ্যে বাঁধছেন, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার মনে মনে তার নাম স্মরণ করে লাল কাপড়ের মধ্যে বাঁধলেন। ওই পোটলাটা বেঁধে কলা গাছের ওই ভিতরের অংশ, যেখানে জলটা জমে আছে, ওই অংশের মধ্যে আপনাকে এই পোটলাটা ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পর সামান্য পরিমাণের মধু দিতে হবে। মধু দিয়ে ওই জায়গাটা কিছু দিয়ে পলিথিন বা কোনো কাপড় জাতীয় কিছু দিয়ে ঢেকে দিন। ঢেকে দেওয়ার পরে কী হতে হবে, একটি রাত ওর মধ্যে থাকবে। পরের দিন সকালবেলায় ওটিকে তুলে নিয়ে আসার পরে কোনো একটা পলিথিন জাতীয় কিছুর মধ্যে ভরে, যাতে মানে রসটা না সম্পূর্ণ বেরিয়ে যায়, ওর মধ্যে রসটা যেন ধরে থাকে, আপনি আপনার নিজের বালিশের তলায় ভরে রাখুন। দেখুন, যাকে আপনি বশীকরণ করছেন সে কিন্তু খুব দ্রুততার সাথে, হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে সে, মানে যদি দূরে থাকে, সে আপনার কাছে কিন্তু আসবে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, মানে আপনার সে বশীভূত হয়ে যাবে। এই প্রয়োগটি এত পাওয়ারফুল এবং এত শর্ট, এর কোনো মন্ত্র লাগে না। গাছগাছড়াতে ক্রিয়া করলে কোনো রকম মন্ত্র খুব কমই লাগে। একমাত্র গাছ তোলার সময়, গাছ তোলার যে মন্ত্র সেগুলো আমি বলে দিয়েছি আগের ভিডিওতে, সেগুলো ভিজিট করে দেখে নেবেন এই গাছ তোলার কি মন্ত্র আছে।
আজকে যে বশীকরণ ক্রিয়া খুব শর্ট ক্রিয়া দিলাম, 100% কার্যকরী। যদি কারোর কোনো রকম সমস্যা আমার সঙ্গে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন যে এই সমস্যা আমি ফেস করছি, এতে থেকে কিভাবে আমি নিজেকে মানে এই জায়গাটা আমি কীভাবে রিকভারি করব। আমি সকলের জন্য সার্ভিস দিয়ে থাকি। তবে যদি অত্যাধিক ফোন করে, যদি কেউ ফালতু কাজে ফোন করেন, আমি প্রত্যেকটা ভিজিট বলে দিয়েছি যে দেখার জন্য কিন্তু এবার ভিজিট সিস্টেম করে দিয়েছি। কোনো কিছু দেখানোর জন্য আমাকে কিন্তু ভিজিট লাগবে, ভিজিট দিয়ে আপনাকে দেখাতে হবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন ভিডিওতে।